যিনি আপনাকে সৃষ্টির ভিতরে সমগ্র সৃষ্টিকে আপনার সেবক বানাইছেন, এমনকি ফেরেশতা পর্যন্ত আপনার আমার 24 ঘন্টা সেবা দিতেছে। যে আল্লাহ একমাত্র আমাদেরকে ভোগ অধিকার দিছেন, সৃষ্টির ভিতরে কাউকে ভোগ অধিকার দেন নাই। সৃষ্টির ভিতরে যে আল্লাহ আমাদেরকে শব্দে শব্দে প্রতিদান দিছেন, আমরা উচ্চারণ করতে দেরি, প্রতিদান লিখতে দেরি করেন না। মনে উঠলো এই জন্য বলতেছি, একটা দোয়া আছে, কেউ যদি উচ্চারণ করে পড়ে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এতটুক যে পড়লো, উচ্চারণ করলো, মনে মনেই পড়লো, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ কি সওয়াব লিখবো? আল্লাহ জবাব দেয়, যেইভাবে বলছে ওইভাবে লেখা রাখো। এটার সওয়াব লেখার মতো সংখ্যা তোমাদের জানা নাই। ফেরেশতাই সংখ্যা জানে না, আল্লাহ জানান নাই। বলছে যেমন বলছে তেমন লেখা রাখো, সংখ্যা আমি আল্লাহ নিজে বসায় নিব, তোমাদের কাছে এত সংখ্যা নাই। ট্রিলিয়ন বললেও নাই, মিলিয়ন বললেও নাই, আরব বললেও নাই, খরব বললেও নাই, নাই আমাদের কাছে এই সংখ্যা। আমাদের কাছে এই সংখ্যা নাই, আমাদের কাছে এই সংখ্যা নাই। এই সংখ্যা আল্লাহ আমাদের কাছে দেন নাই। তো কথাকে গুছায় ফেলতেছি তাড়াতাড়ি। যেটা বুঝাইতেছিলাম, আমাদের দাম আল্লাহর কাছে শুধু দিনের ভিত্তিতে, কিছু সম্পর্কের ভিত্তিতে, দুনিয়ার কোন সম্পর্কের ভিত্তিতে না, কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে, দিনের ভিত্তিতে, আর কিছু নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে। আমি 2-4টা দেখাবো, বাকি উলামাদের কাছ থেকে জেনে নিন। এটা আল্লাহর ইহসান বাংলাদেশের জন্য, যে আল্লাহ গলি গলি মাদ্রাসা দিয়া দিছেন। আল্লাহ গলি গলি উলামায়ে কেরাম দিয়া দিছেন। হ্যাঁ, এটা আল্লাহর ইহসান, আল্লাহ বড় দয়া, শেষ করতে পারবো না আমরা, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমি 2-4টা দেখাইছি, একটা তো বলেই দিছি, দিনের ভিত্তিতে আমাদের দাম আল্লাহর কাছে। যে যত দিনদার তার দাম তত বেশি, আর এটাই সিস্টেম। চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, যত দিনদার হবে তত দাম হবে। হ্যাঁ, এত দাম হবে, এত দাম হবে। আল্লাহ নিজে ঘোষণা দিছেন এক জায়গায় যে কত দাম হবে। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ বলে আমি তোমাকে বন্ধু বানায় নিব, বন্ধু হিসাবে ঘোষণা দিব, তুমি আমার বন্ধু। কার বন্ধু? কার বন্ধু? আর কি লাগে? দুনিয়ার মানুষ যদি কোনো বড় ব্যক্তিত্বের সাথে সম্পর্কের গৌরব করতে পারে, গর্ব করতে পারে, গৌরব দেখাইতে পারে, হ্যাঁ দেখেন না, বুঝি ঠিক না? পিএস চিনেন? পিএস কি দায়ের চেয়ে আসারি বড়, ঠিক না? সত্য না? অফিসারের চেয়ে পিএস এর বাপ বেশি, ঠিক না? ঠিক না? আছে না আপনাদের ফ্যাক্টরির মালিকের পিএস নাই? হ্যাঁ, পিএস এর বাপ তো মালিকের চেয়ে বেশি, ঠিক না? তো যদি সাধারণ একটা ফ্যাক্টরির মালিকের পিএস হয়ে এত বাপ দেখাইতে পারে,
তাহলে আল্লাহ আপনাকে বন্ধু বানাইলে আপনার বাপ কিরম হবে? একটু ভাবেন না। লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না, তারপর শুনে দিতেছি আল্লাহ যাকে বন্ধু বানায় নিবে, আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর তার লাশ দেখা সালাম দিবে, সালাম। কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি আমার পেট সমুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। চতুর্থ নাম্বার, জমিন কবর তাকে বলবে তারাল জান্নাতা কুদুম্মা ওয়া আশিয়া, তুই সকাল বিকাল জান্নাত নিজের চোখে দেখবি। কোরআনেরটা বললাম না, কোরআনে তো আছে যে আল্লাহর বন্ধু হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে তাকে উঠায়া নেওয়ার জন্য ফেরেশতা আসবে, ফেরেশতা প্রটোকল দিয়ে নিয়ে যাবে, বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মানুষগুলো বড় অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়েই যার যার কাজে শেষে চলে যাবে, হবে বৎসরে তোকে একবারও স্মরণ করবে না। আছে এই মজমায় লোক আছে, যদি জিজ্ঞাসা করি সত্য বলবেন তো, যাদের মা বাবা নাই বা মা বাবা আছে, বাপহীন তো আমরা না, মাহীন তো আমরা না, ঠিক না? কিন্তু আল্লাহ যে একটা দোয়া মা বাবার জন্য শিখায়া দিছেন, চাই জীবিত থাকুক চাই মৃত্যুবরণ করুক, ডেলি একবার হইলেও পড়ো। এই মজমায় কয়জন আছে যে নিনি মনের থিকা, নিজের মনের থিকা ডেলি এই দোয়াটা মা বাবার জন্য একবার পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাগ হয়ে গেলেন? কয়জন আছে ডেলি পড়ি অভ্যস্ত মনের থিকা, যেটা আমার কোনদিন মিস হয় না। হাদিসও কিন্তু দোয়া শিখিয়ে দিছে, বলছে ডেলি একবার হলো পড়ো, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ও আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। একবার হলো ডেলি পড়ো। ফেরেশতা বলবে দুনিয়ার মানুষ অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়া যার যার কাজে যেতে দেরি করবে না, আমরা তোর সঙ্গে থাকবো, আমরা তোর সঙ্গে, আমরা ডাইনে থাকবো, বামে থাকবো, আগে থাকবো, পিছে থাকবো, চতুর্দিক থেকে তোকে প্রটোকল দিতে থাকবো। এইবার তুই ভাইবানে কাঠিগুলা আমাদেরকে দেখলে কি করবে? আখেরাতের কাঠিগুলা যখন চতুর্দিকে ফেরেশতা দেখবে, অনেক সময় হয় দেখা সবাই সেলুট দেয়, নাইলে হাকুরা তাকায় থাকে যে লোকটা যায় কে, ঠিক না? আখেরাতে ফেরেশতারা এরকম হাকুরা থাকবে, আর কিছু তো সেলুট দিবে, সেলুট, মারহাবা বিক, হাদিসে শব্দ আছে, সব কাঠিতে বলতে থাকবে মারহাবা বিক, তোর জন্য সুসংবাদ, মারহাবা। আমাদের দামও দিনের ভিত্তিতে, দিনদারির ভিত্তিতে, আর কিছু সম্পর্কের ভিত্তিতে। আমি প্রমাণ দিব, যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি, হাদিস বলে ওকে সুসংবাদ দাও, ও দিনদার তত বেশি, ইমানদার তত বেশি। হাদিস হুকুম দিছে আমাদেরকে, মারা গেলে সাক্ষী দাও দিনদার, সবাই স্লোগান দাও দিনদার। আল্লাহ আমাদের স্লোগানে কি হবে?
আল্লাহ বলে তোমাদের স্লোগান আমি গ্রহণ করব, আমিও লেখা দিব দিনদার। যদিও আমি ওর ব্যাপারে তোমাদের চেয়ে বেশি জানি। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে তারাকতু ইলমি কাবিলতু শাহাদাত আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করব। কাবিলতু শাহাদাত আবদি তারাকতু ইলমি, আমি আমার জানাকে ছেড়ে দিব, তোমাদের সাক্ষী গ্রহণ করব। সম্পর্কের ভিতরে প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক জোড়া, এই মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়া, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোড়া। আরেকটা তো বড় চোখের পানি নিয়ে বলা উচিত ছিল, কিন্তু আমার চোখে তো পানি আসে না। না আসারও কারণ আছে, ওইদিকে যেতেছি না। চোখের পানি নিয়ে বলা উচিত ছিল আরেকটা, যদিও সবার ঘরে রাখা আছে। এরকম কোন মুসলমান নাই যার ঘরে রাখা নাই। কোরআন সবার ঘরে রাখা আছে। পড়তে পারি আর না পারি, উচিত ছিল প্রতিদিন কমসে কম এক বেলা হইল মহব্বতের সাথে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেওয়া, একটু বুকে যেটা চেপা ধরা, মাথায় রাখলে তো কোনো কথাই নাই। ডেলি একটা চুমা হইল দেওয়া উচিত ছিল। আর বলা উচিত ছিল, মালিক পড়তে পারি না, তোর কালামকে আমি মহব্বত করি। অথচ পাওয়া যাবে, এখানেই পাওয়া যাবে, নাইলে নয়নপুরে পাওয়া যাবে, সারা বাংলাদেশই অ্যাভেলেবেল। যুবকদেরকে পাওয়া যাবে কোম্পানির পক্ষ থেকে, হ্যাঁ মোবাইল কোম্পানির পক্ষ থেকে সারাদিন ফ্রি SMS পাইতে থাকে, ঠিক না? SMS বুঝেন তো, পাইতে থাকে। আর যাকে মনে চায় তাকেই লিখতে থাকে I.U, ঠিক না? সত্য তো? মোবাইল নিয়ে আয়েন, আমি দেখায় দিই, সারাদিন চ্যাট করতে থাকে, ঠিক না? সত্য তো? কেন ফ্রি SMS তো, চ্যাট করতে কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে নাকি? ফ্রি তো, ঠিক না? ফ্রি পেলে বলে বাঙালি আলকেত্র জামায় লয়, ঠিক না? এটা SMS সারাদিন লিখতে থাকে I.U। জবাব আসুক আর না আসুক, আশা নিয়ে হইতে পারে কোনো একদিন মন গলবে আর আমাকেও লেখা পাঠাবে I.U, ঠিক না? কিন্তু সারাদিনে একবারও মেসেজে লেখে না আল্লাহ আই লাভ ইউ। বলুক এক যুবক যে আমি ডেলি একবার লেখি মেসেজে আল্লাহ আই লাভ ইউ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। তো কোরআনকে ভালোবাসা ডেলি একবার চুমা দেওয়া, কেননা কোরআনের ভালোবাসা সম্পর্ক রব্বে কাবার কসম। কোরআন ওই পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই চুমাদাতাকে জান্নাতে না নিয়ে যায়। ও তো আল্লাহর সাথে লড়বে, ঝগড়া করবে, বলবে ডেলি আমাকে চুমা দিত মহব্বত কইরা, জান্নাত দিবেন না। এই সম্পর্কগুলা কাজে লাগবে। দিন আমাদের আল্লাহর কাছে দামি হওয়ার ভিত্তি। আল্লাহ দিনের পাল্লা দিয়ে আমাদেরকে মাপবে, মিটার দিয়া মাপবে, স্কেল দিয়া মাপবে, দিনের মেশিন দিয়ে আমাদেরকে টেস্ট করবে। টেস্ট বিদায় আসেন, লম্বা করতে চাইতেছি না, আসেন। অল্প কথা যদি বুঝে আসে কাজে দিবে, নাহলে সারা রাত চিল্লাইলেও কোনো কাজে দিবে না। বুঝার মানুষ হইলে অল্পতেই বুঝবে। বলে না জ্ঞানীরা ইশারাই বোঝে, জ্ঞান না থাকলে মিনারা দেখাইলেও বোঝে না। অল্প কথাই বুঝে আসবে, কেননা চলে যেতে হবে এইখান থেকে। যার কাছে আসছি তার কাছে চলে যাব। এক নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই।
কয় নেয়ামতের? আমি দেখাবো দেখাবো। এক আপনি বলবেন নেয়ামত একটা, এটার আবার হিসাব না দেওয়ার কি আছে? একটা জিনিস হিসাব দিয়ে দিব, ঠিক না? 100 তো না, 1000 তো না, 1 লক্ষ তো না, 1 কোটি তো না। কয়টা নেয়ামত? হিসাব দেওয়া সহজ না? হ্যাঁ হ্যাঁ, কিভাবে না বলেন? আমি মিলাই দিতেছি, আপনি খালি উল্টা পাল্টা নামও করতেছেন। তো আগে বুঝেন, একটা নেয়ামতের হিসাব আপনি দিতে পারবেন না। দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? কয়টা? দৃষ্টি শক্তি একটা নেয়ামত না? কিন্তু আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? কতবার দেখছেন এই দৃষ্টি দিয়া? পারবেন মিলাইয়া দিতে? কতবার দেখছেন এই 2 চোখ দিয়ে আজ পর্যন্ত? দৃষ্টি শক্তি তো একটা নেয়ামত। কতবার দেখছেন মিলাইয়া দিতে পারবেন? কি কি দেখছেন মিলাইয়া দিতে পারবেন? পারবেন? তাহলে আল্লাহর কথাই সত্য, একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না। কই না বলতে পারবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, একটা নেয়ামতের কথাই বলছে। নেয়ামাতুন আরবিতে একটা নেয়ামতকে বলে, আল্লাহ নেয়াম বলে নাই, নেয়ামাতুন। একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না, চলে যেতে হবে। হিসাব চললে কিন্তু মিলায়া দিতে হবে, না মিলান পর্যন্ত ছাড়বে না। এই জন্যই তো 60 বছরের হিসাব দিতে 50,000 বছর লাগবে। আল্লাহর কাছে কিন্তু লেখা আছে, কতবার দেখছি। শ্রবণ শক্তি একটা নেয়ামত, বাক শক্তি একটা নেয়ামত। কত কথাই পর্যন্ত বলছেন, আপনার কাছে হিসাব নাই। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 ফেরেশতার কাছে এটার হিসাব পুঙ্খানো আছে। হিসাব লুকায় রেখে আপনাকে বলবে মিলায় রে, না মিলাইতে পারলেই খবর আছে। হ্যাঁ, সমস্ত নেয়ামতের একটা নেয়ামতের হিসাবই দেওয়া যাবে না, বাকিটি কোত্থেকে দিব? এই জন্য আমাদেরকে শিখায়া দিছিলেন, সহজ পদ্ধতি শিখায়া দিছিলেন, সারেন্ডার করো। এই জন্যই কোরআনে হুকুম আসছে বারবার, ওয়াস্তাগফিরহু 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 ওয়াস্তাগফিরহু। কোরআনে বারবার হুকুম আসছে, সারা দিনে অনেকবার ইস্তেগফার করো। আল্লাহ ধরলে ফাইসা যাব, মাফ করে দিলে তোর মেহেরবানি।